খানিকটা পর শ্রী শ্রী রামকৃষ্ণ কথামৃত পাঠক সেই জায়গাটি পড়ছেন যেখানে বঙ্কিমবাবু শ্রী বঙ্কিমচন্দ্র চট্টোপাধ্যায় ঠাকুরকে বলছেন, আমাদের ওখানে একবার পায়ের ধুলো দেবেন, দেখবেন সেখানেও সব ভক্ত আছেন। শ্রীরামকৃষ্ণ: কী গো, কীরকম সব ভক্ত সেখানে? যারা গোপাল গোপাল কেশব কেশব বলেছিল তাদের মতো কি? শ্রীজীবন কৃষ্ণ: অর্থাৎ ঠাকুর কি বললেন? তারা ভক্ত নয়, তারা চোর। কিন্তু যদি তারা আমায় দেখত তাহলে? রবি রবীন্দ্রনাথ গাঙ্গুলি: তাহলেও তারা চুরি করত। শ্রীজীবন কৃষ্ণ: হ্যাঁ, ঠিক বলেছিস। ইন ডিউ টু কোর্স, ইন দ্য লং রান, তাদের পরিবর্তন আসবেই। দেখার সঙ্গে সঙ্গেই এই পরিবর্তন হয় না। হ্যাঁ, অর্থাৎ নাস্তিকে স্বপ্ন দেখলেই যে ব্যবহারিক জীবন পাল্টে যাবে তেমন কথা নয়। ঠাকুর তো বঙ্কিমবাবুর কথাই ওইটা বলেছিলেন, গোপাল গোপাল কেশব কেশব সেই গল্প, যারা চুরি করতো, যে তোমাদের পাড়ার ভক্তরা কি চুরি করা সেই রকম লোক, চোর? এই কথাটা কেন বলেছেন? দেখো, ব্যবহারিক জীবন যদি তুমি ছেড়েও দাও, আত্মিকে চোর কি করে? সত্তা চুরি করে। আত্মিকে সেই চোর যে আমার সত্তা চুরি করে। যেমন সত্য রজতম 3 গুণ, এই 3 গুণ দেহের গুণ। এই দেহের সত্তা, দেহের গুণ কি করে? আমার পরম সত্তাকে চুরি করছে, তাকে চাপা দিয়ে রেখেছে, তাই তো? এইটাই হচ্ছে কথা। এবার ঠাকুর কিন্তু সব কথা যোগাঙ্গে বলতেন। এখানে ঠাকুর বাইরের চুরির কথা বলেননি। এখানে ঠাকুর এই দ্বৈতবাদে যে দেহের গুণ সত্তা চুরি করে সেই কথাটাই বলেছেন বঙ্কিমবাবু। যে আপনি যাবেন, ভক্ত আছে, ভক্ত মানেই দ্বৈতবাদী, এবং দ্বৈতবাদী মানেই ভক্তের শরীরে গুণ থাকে, কেউ তমগুণী ভক্ত, কেউ রজগুণী ভক্ত, কেউ সত্যগুণী ভক্ত। এই গুণী ভক্ত যারা, তাদের কি হয়? তাদের আত্মিক সত্তা একটু হয়, খুঁত ওলা হয়, খুঁত ধরে যায় তাতে, কিছুটা সত্তায় কম পড়ে, পরম সত্তায় কম পড়ে। এইটাই বোঝাতে চেয়েছেন ঠাকুর। এবং সেখানে জীবনকৃষ্ণ বলছেন যে এটা ঠাকুর বললেন তারা চোর, যে আমায় দেখতো তাহলে। অর্থাৎ যদি ব্রহ্ম সত্তার বিকাশ হতো তাহলে তো কোনো গুণ নেই, সেখানে আর কোনো গুণের রোল নেই। এবার তাহলে কি তারা চুরি করতো? হ্যাঁ, করতো। বাইরে বাইরে ব্যবহারিক জীবনে কি তারা চোর থাকতো? হ্যাঁ, থাকতো। কি হতো? এবার তাহলে আর্থিক জীবনে তাদের তমগুণ রজগুণ সত্যগুণ সব কি বিলোপ হয়ে যেত? তারা এই করতে পৌঁছে যেত না। তা হতে সময় লাগে, তা হতে সময় লাগে। দ্বৈতবাদ কাটতে সময় লাগে, দেখা হবে, পরিবর্তন আসতে সময় লাগে। সেটাই বলছেন ইন ডিউ কোর্স। সেই ডিউ কোর্স তার জীবনে থাকতেও পারে, নাও থাকতে পারে, সে হয়তো চলেই গেল। লং রান তার জীবনে নাই থাকতে পারে, সে শর্ট স্প্যানে বাঁচলো, হয় ওই দেখাটুকুই হলো। দেখার পর তার যে আত্মিক পরিবর্তন, ব্রহ্মত্বে পৌঁছলো, এটা নাই হতে পারে। হয়নি, আমরা দেখতে পাচ্ছি তো হয়নি। দ্বৈতবাদে আটকে আছে, দ্বৈতবাদী সত্তা চুরি হচ্ছে, আর কিছু না। ওকে দেখা মানে ব্রহ্ম সত্তার প্রকাশ। এবার সেটার বিকাশটা ডিউ কোর্সে হবে। আমরা এইভাবেই ভাববো, আমরা আর এই ব্যবহারিকটা ভাববো না। শ্রীজীবন কৃষ্ণ: জগৎ যে আমার ভেতর তার প্রমাণ। আমি জন্মাবার সাথে সাথে জগৎকে বিক্ষেপ করছি। তার প্রমাণ বেষ্টিতে আমি পেলাম আমার বয়স যখন 24 বছর 8 মাস, যখন আমার ভগবান দর্শন হলো। তারপর সেই আত্মার মধ্যে যখন বিশ্বরূপ দেখলাম, তখন বুঝলাম জগৎ আমার ভেতর। কিন্তু জগতের লোক সে কথা বিশ্বাস করে নেবে এইমাত্র। এই পর্যন্ত তার প্রমাণ জগতে কেউ দিতে পারেনি। তবে আর একটা দিকে তার প্রমাণ বিদ্যমান। যেমন বেদ বলছে ঊর্ণনাভ আর তার জাল, সে নিজের ভেতর থেকে বার করে আর তাতেই রইল, বার করলো আর তাতেই রইল। ঊর্ণনাভ এখানে ব্রহ্মের উপমার তুলনায় ব্যবহৃত হয়েছে। ঊর্ণনাভ ব্রহ্ম, ঋষিও তো তাই বলেছেন, অহং ব্রহ্মাস্মি। আর তার ডেভেলপমেন্ট আমরা দেখছি। আমি যে ব্রহ্ম সে প্রমাণ তোরাই দিচ্ছিস। আমি একাই ব্রহ্ম, কি বল? জগৎ কেবল আমারই মধ্যে আছে, কি বল? না বাবা,
প্রত্যেক মানুষ ব্রহ্ম, আর প্রত্যেক মানুষের মধ্যেই জগৎ। তোদের মধ্যেও যে জগৎ সে প্রমাণ তোরা সকলেই পেয়েছিস। স্বপ্নটা দেখিস কোথায়? সহস্রারে। এই আত্মিক স্বপ্নে যখন তোরা কোনো বড় জায়গা বা সমুদ্র বা নদী বা কোনো শহর ইত্যাদি দেখিস, আমি তোদের কী বলেছি? এইটুকু তো মাথা, তার মধ্যে এত বড় জায়গাটা ধরল কি করে? সকল মানুষের মধ্যেই জগৎ আছে, এই তার প্রমাণ। তারপর হ্যাঁ, না এটা বলিনি। এই যে বলছেন জগৎ আমার ভেতর, তার প্রমাণ বেষ্টিতে। এই প্রমাণ উনি ভগবান দর্শনের পর, অর্থাৎ সাক্ষাৎকারের পরই ভগবান দর্শন, দুটো যুগপথ হয়েছে। ভগবান দর্শন কাকে বলছে? আত্মার মধ্যে বিশ্বকে দেখা, বিশ্বরূপ, এই হচ্ছে ভগবান দর্শন। এইটা ওনার হয়ে গেছে। আত্মা সাক্ষাৎকার কিন্তু ভগবান দর্শন নয়। আত্মা সাক্ষাৎকার হবার পর আত্মার মধ্যে এই বিশ্বকে দেখতে পাওয়া হচ্ছে ভগবান দর্শন, ভগবানত্ব। এই ভগবান দর্শন ওনার কিন্তু সঙ্গে সঙ্গেই হয়েছে, খুব তাড়াতাড়ি হয়। আত্মা সাক্ষাৎকারের পরে পরেই এই জিনিসটা হয়। এটা ঠাকুরেরও হয়েছিল, কিন্তু তারপর মাত্র 6 মাস তার দেহ ছিল। কারণ ঠাকুরের একটু দেরিতে হয়েছিল, ওই যে একটু ডিফেক্টিভ আত্মা সাক্ষাৎকার একটু আগে হয়ে গেছে, তার ফলে ভগবান দর্শন হয়ে, ভগবান দর্শনও হয়েছিল কিন্তু ভগবানত্ব হতে ঠাকুরের একটু দেরি হয়েছে। জীবন কৃষ্ণ সেটা নয়। জীবন কৃষ্ণ সঙ্গে সঙ্গেই, যেহেতু তার সাধন বলে কিছু ছিল না, যেহেতু তার দেহেতে সব আপনা আপনি বলতেছে, ঠাকুরের অশেষ অবদান তার আত্মিক জীবনে, সবকিছু আপনা আপনি ঘটেছে, তাই জন্য ভগবান দর্শনের পর ভগবানত্ব তার আপনা আপনি ঘটে গেছে, এটা তিনি বুঝতে পেরেছিলেন। বেশটি তো নিজে বুঝতে পেরেছিলেন। কিন্তু বিশ্বব্যাপীতে বলছেন, বিশ্বব্যাপীতে আমি বলবো জগৎ তোর ভেতরে, তুই বিশ্বাস করবি তা তো হবে না। অথচ প্রত্যেকটা মানুষের মধ্যেই কিন্তু এই জগৎ, এই অনন্ত জগৎ প্রত্যেকের মাথায়। বলছেন ওই সহস্রার স্বপ্ন দেখিস, নদী, শহর, সমুদ্র, আকাশ, কোথায়? সেগুলো তোর মাথার ভেতরে। তাহলে প্রমাণ জগৎ তোর ভেতরে। এটা না হয় স্থান দিয়ে হলো, কাল দিয়েও হয়। অতীত দেখা যায়, ভবিষ্যৎ দেখা যায়, বর্তমানের এমন অনেক ঘটনা দেখা যায় যা আসলে আমরা বাস্তবে জানিই না, দেখিনি। এইগুলো হচ্ছে প্রমাণ যে জগৎ মানুষের মাথায়। এবং বেদে যেটা বলেছে, জন্মানোর সঙ্গে সঙ্গে মানুষ জগৎকে বাইরে বিক্ষেপ করে তার মধ্যে বাস করে, এই কথার সত্যতা এইখানে। কি করে? আমাদের জগৎ কিন্তু জন্মাই যখন তখন একরকম থাকে, শিশুর জগৎ এক। শিশু যত বাড়ে, বড় হয়, তার জগৎটা সেই অনুযায়ী বাড়তে থাকে, এবং আরো যখন বড় হয় পরিবর্তন হতে থাকে। যে জগতে সে শৈশব কাটিয়েছে সেই জগৎ থেকে বেরিয়ে সে যৌবন কাটায়, তার উপরে তার কর্মজীবন, তারপর বার্ধক্য, প্রত্যেকটা জগতের চেহারা আলাদা হয়ে যায়। এই জগৎটা আসে কোথেকে? তারই মাথা থেকে বিক্ষেপ করে সে সেইখানে থাকে। প্রত্যেকটা মানুষই সেইভাবে থাকে, সে নিজে বুঝুক আর না বুঝুক, আসলে এই জগৎ সে নিজে বিক্ষেপ করে করে তার মধ্যে বাস করে। হ্যাঁ। তারপর শ্রী শ্রী রামকৃষ্ণ কথামৃত পাঠ চলতে চলতে শ্রী জীবনকৃষ্ণ এক জায়গায় বললেন, আচ্ছা বলতে পারিস ভাগবত, পুরাণ ইত্যাদি ভগবান সম্বন্ধে জগৎকে কি বলে এসেছে? বলেছে ভগবান মানুষ হয়ে আসে, কিন্তু আমাদের কি দেখাচ্ছে? মানুষটাই ভগবানে পরিবর্তিত হয়, আর সেই প্রমাণ মানুষটাই বয়ে আনে, তাকে বলতে হয় না। তাই পুরাণ ভাগবত মনুষ্য জাতির যে প্রভূত ক্ষতি সাধন করেছে তা অপূরণীয়। পুরাণ যে ক্ষতি করবে সে তো জানার কথা। আমি উনি তো যা বলবার বলে দিয়েছেন, আমি এটার ব্যাখ্যায় না গিয়ে বলছি, পুরাণ ভাগবত এগুলো তো খুব পুরনো নয়, যে যতই দাবি করুক 5000 6000, না না না। আমাদের ধর্মজগতের যে বিবর্তনের ইতিহাস অন্তত এই উপমহাদেশে আমরা পাই, সেটা কি? সেটা হচ্ছে যে একটা প্রথমে যখন মানুষ সবে সভ্য হয়েছে, সেই সময় আমরা দেখতে পাচ্ছি মানুষ প্রাকৃতিক শক্তিগুলোকে
শান্ত করার চেষ্টা করছে। কেউ বলবে পুজো করছে, আরাধনা করছে, তখন কিন্তু পুজো আরাধনা কথাটা মানুষ জানতো না, একদম জানতো না। কোন ভক্তির কথা বেদে আমরা পাই না। তারা কি করতো? তারা কিছু কাজ করত, মনে করত এই দিয়ে হয়তো প্রকৃতির এই রুদ্র রূপকে শান্ত করা যাবে, এটাই তাদের কাজ ছিল। এবং সেখানে তারা বাঁচতো কিন্তু সমষ্টিতে, একা একা একটা ঘরে কেউ বাস করতো না। আমরা দেখতে পাচ্ছি না এই ছবি, আমরা দেখতে পাচ্ছি মানুষ একটি গোষ্ঠীবদ্ধ জীব, তারা সেই গোষ্ঠীতেই বাস করে এবং তারা সময় সময় প্রকৃতির বিভিন্ন শক্তির প্রতি এমন কিছু বাক্য উচ্চারণ করে যাতে তারা মনে করে যে সেই শক্তিগুলো শান্ত হবে। এইটা করতে করতে ব্রেনের ডেভেলপমেন্ট, ব্রেন ডেভেলপ করছে, তারা আগুনকে কন্ট্রোল করতে শিখলো, তারা চাষ করতে শিখলো, তারা পশুকে পোষ মানাতে শিখলো, ব্রেন, একদম ব্রেন। এর ফলে গতি পেল, তাদের বিবর্তনও একটা গতি পেল। সেই গতিতে পৌঁছে তারা জানতে পারলো যে প্রাকৃতিক শক্তিগুলো আসলে একটা জায়গা থেকে তৈরি হচ্ছে, প্রকৃতি আসলে এক, সেই প্রকৃতির প্রকাশ ঘটছে বিভিন্ন ভাবে। এবং তারা তার মধ্যে বিজ্ঞান খুঁজে পেল, কেন, কিসের থেকে কি হচ্ছে। তখন তারা মনে করলো যে এই সমস্ত শক্তি আসলে সেই এক চৈতন্যের প্রকাশ। সেই এক চৈতন্য কেন বলছি? তারা নামই দিল ব্রহ্ম, তারা নামই দিল ব্রহ্ম, পুরুষ, সেই শাশ্বত পুরুষ, তার নাম দিল ব্রহ্ম। এই প্রকৃতি কি? সেই পিতার প্রকাশ প্রকৃতিতে, এই তার ব্রহ্ম তারা নামটি দিল। এই শুরু হলো একেশ্বরবাদ নয়, একবাদ, এক এক। এখানে ঈশ্বর বলা হয়নি, কোথাও বেদে ঈশ্বর কথাটার উচ্চারণই নেই, বেদান্তে ঈশ্বর বলে কিছু নেই, যা আছে সবটাই ব্রহ্ম। ভগবান নেই, ঈশ্বর নেই, কিচ্ছু নেই, আছে ব্রহ্ম। কতগুলি দেবদেবীর নাম আছে, কেন? ওই প্রাকৃতিক শক্তিগুলোকে তারা দেবদেবীর নাম দিয়েছে। মাতরিষা আগুনের নাম, আগুনের বহু নাম আছে, অর্থাৎ আগুনের বিভিন্ন পর্যায়ে যা যা নাম হতে পারে তারা দিয়েছে। তারা কি করছে? এককে পুজো করছে, পুজো করছে না, ওই শ্লোক বলছে, একের উদ্দেশ্যে কিছু শ্লোক বলছে, কিছু বাক্য উচ্চারণ করছে। আমরা শ্লোক বলছি কেন? তার কারণ তারা যে ভাষায় কথা বলতো আমরা সে ভাষায় কথা বলি না। আমরা যদি একই বাক্য বাংলায় বলি তাহলে ওটা পরবর্তীতে যখন আমাদের বাংলা ভাষার আরো পরিবর্তন হয়ে যাবে, হবেই 800 বছর পরে, তখন লোকে বলবো ওরা শ্লোক বলেছিল। না, শ্লোক না, তারা বাক্যই উচ্চারণ করেছে। আর কি বলেছে? সেই একের উদ্দেশ্যে তারা বারবার প্রার্থনা জানিয়েছে, তারা প্রার্থনা করেছে। কি প্রার্থনা? শান্ত হও, তোমার রুদ্র রূপকে শান্ত করো, তোমার মঙ্গলময় রূপকে উন্মোচন করো। এছাড়া তাদের মাথায় কোনো কামনা বাসনা ছিল না। জীবন কৃষ্ণ বলছেন ঋষিদের মাথায় কামনার কোনো স্থান ছিল না, সত্যিই ছিল না, কারণ ভোগের তো তখন প্রবর্তনই হয়নি। ভোগ কাকে বলে, ভোগ করা কাকে বলে মানুষ জানতই না। এত কঠিন জীবন ছিল, একটা কোন রকমে গুহার মধ্যে থাকা, না হলে একটা কুটির বানিয়ে থাকা, এই তাদের জীবন ছিল। কোন রকমে চাষ করতে পারলে একটু খাদ্য হলো, না হলে বন থেকে ফল মূল মাংস আদি এই সমস্ত আরো আহরণ করে খাওয়া হলো, নদীর জল, নদীর মাছ, এইটা জীবন ছিল তাদের। গাছের বাকল নিয়ে পড়া, এই তাদের, যাদের এইরকম জীবন, তাদের জীবনে ভোগের তো কোনো জায়গাই নেই। তারা কি চাইবে? চাইবেটা কি? চাই আমরা, তারা চায় না, তারা চায়নি কখনো। একদম জীবন কৃষ্ণ লিখে বলে দিয়ে গেছেন যে ঋষিদের মাথায় কামনার কোনো স্থান ছিল না, কামনা বাসনা ছিল না তাদের মাথায়। এইবার তাদের কি রিপু ছিল না? হ্যাঁ, রিপু ছিল তো, কিন্তু তারা এই রিপুগুলোকে ওই প্রার্থনা করে 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 শান্ত করে ফেলতো, শান্ত হয়ে যেত। প্রার্থনা তখনই মাথায় আসে যখন তোমার রিপু শান্ত হয়। ঘটনাটা যুগপৎ ঘটে,
কেউ খুব চঞ্চল, বিরক্ত, কারোর উপর রেগে আছে বা কোনো জিনিসের আকাঙ্ক্ষা আছে, সে শান্ত মনে কখনো বসতে পারে না। সে তখনই শান্ত মনে বসে যখন এই সমস্ত গুলো তার শরীর থেকে ধীরে ধীরে শান্ত হয়ে বসে আছে, শরীরেই থাকে, শান্ত হয়ে সুপ্ত হয়ে গেছে, তখন সে বসে। ঋষিরা এমন ছিলেন। সুতরাং ঈশ্বরত্ব ভগবানত্ব তাদের যুগে ছিল না, তারা শুধু ব্রহ্মত্বের কথাই বলেছে। ঋষিরা শুধু ব্রহ্মত্বের কথা বলেছে। তো এই যে ভাগবত বা পুরাণ, এরা এসেছে কখন? যখন বিবর্তনের ফলে এই আর্য জাতিরই, আর্য অনার্য আমি কোনো ভাগ করবো না, কেননা উপমহাদেশের মানুষ, এই ভাগাভাগি যোগাযোগী এর ফলেই তো যত মানুষের ভেদ সৃষ্টি হয়েছে। আমি বলছি সম্পূর্ণ জাতি, এই উপমহাদেশের মানুষ। কখন এই পুরাণ ভাগবতের সৃষ্টি হলো? যখন রাজা এলো, যখন সম্রাটরা এলো, যখন অনেক সোনা দানা, অনেক মণিমাণিক্য, অনেক রানী, এইসবের সৃষ্টি হলো, রাজার সম্পদ তৈরি হলো, রাজা পাঁচিল দিয়ে সেই সম্পদের বিরাট শহর ঘিরে ফেলছে পাঁচিল দিয়ে, কেন? তার সম্পদকে রক্ষা করতে হবে। তখন রাজাকে সবার কাছে মহামান্য করে তোলার জন্য কি করা হলো? তাকে বলা হলো সে ঈশ্বরের প্রতিভূ, রাজাই ঈশ্বর, কারণ সে ঈশ্বরের প্রতিভূ। এগুলো সমস্ত হয়েছে যিশু জন্মাবার পরে, এডি, আফটার ক্রাইস্ট, কেন? তার কারণ আব্রাহামিক রিলিজিয়নে এইরকম ভাবে রাজাকে ঈশ্বরের প্রতিভূ বলা হয়। আমরা তার দ্বারা প্রভাবিত হয়েছি। আর কার দ্বারা প্রভাবিত হয়েছি? আমাদের দেশে আলেকজান্ডার এসেছিলেন, গ্রিক বীর, তার সঙ্গে প্রচুর পণ্ডিতরা এসেছিলেন। গ্রিসে এই বিশ্বাস, গ্রিক সভ্যতায় এই বিশ্বাস ছিল যে রাজা মানে ঈশ্বরের প্রতিভূ, তিনি ঈশ্বর, তাকেই পুজো করতে হবে। এই রাজার জন্য পুরাণ ভাগবত সৃষ্টি হলো, আর কোনো কারণ নেই। এবং সত্যি সেটা কি করলো আমরা জানি না, আমাদের মানে সত্যি এটা নিশ্চয়ই ছিল, এটা অদৃষ্টে থাকলেই এই জিনিস ঘটে। অদৃষ্টে ছিল বলে আজকে আমরা পুরাণ ভাগবতের যে একটা চরম ক্ষতি করেছে মানুষের, সেটা স্পষ্ট প্রকাশ দেখতে পাচ্ছি চারিদিকে। তুমি বলবে আমাদের পুরাণ, আরে আমাদের পুরাণ ওদের কোরআন একই হলো। খ্রিস্টানদের বাইবেল, নিউ টেস্টামেন্ট, নিউ টেস্টামেন্টে কি আছে? যিশুর উপদেশ, যে উপদেশ যিশু দেয়নি, বেচারা জানেনি না যে ওখানে কি আছে। ও তো ওনার চলে যাওয়ার 70 বছর পর সব লোক লিখতে বসলো, কেন নেব জ্ঞান উপদেশ? এইগুলো হচ্ছে পুরাণ। ওই নিউ টেস্টামেন্টও পুরাণ, কোরআন হাদিস, এই হাদিস ছেড়ে দিলাম, কোরআন তো পুরোই পুরাণ। এবং আমাদেরও এই পুরাণগুলো কি নৃশংস সব ঘটনার কথা পুরাণে ভাগবতে আছে, তাকে কি নেওয়া যায়? নেওয়া যায়? তাকে যদি তুমি ব্যবহারিক জীবনেই বেশি মানুষ দেখবে, আমরা যদি ব্যবহারিক জীবনে দেখি তাহলে দেখবো যে সমস্ত ওই ভায়োলেন্ট মুভি গুলো দেখানো হয় ঠিক সেই রকম কিছু দেখা শেখা। হাতির তলায় ফেলে দিচ্ছে, আগুনে ছুঁড়ে ফেলছে, কৃষ্ণ অসুর বধ করছেন। কেন কৃষ্ণ একটা লোককে কেন মারবেন? তিনি যদি ভগবান হন, ভগবান কি কাউকে মারবেন? এটা হতে পারে? এই এই ঘটনাগুলো থেকে আমরা বুঝতে পারি যে এগুলো সব ওই আব্রাহামিক ধর্মগুলোর প্রভাব পড়েছিল আমাদের উপর, গ্রিক ফিলোসফির প্রভাব পড়েছিল। তো সেই প্রভাবে রাজাকে ভগবান করে দেখানোর চেষ্টা, ঈশ্বরের প্রতিভূ, ঈশ্বর, এবং রাজা যা করবেন তা ঠিক করবেন। রাজা যেমন পুরস্কার দিতে পারেন, রাজা তেমন শাস্তিও দিতে পারেন, এবং সে শাস্তি মৃত্যুদণ্ডও হতে পারে। এত ক্ষতি আমাদের মানব মানে চেতনায় একটা সাংঘাতিক প্রভাব ফেলেছে, সাংঘাতিক খারাপ প্রভাব ফেলেছে বলবো, যার ফলে মানুষ নিজের মধ্যে ঈশ্বরত্ব খুঁজে পায় না। আমি ব্রহ্ম, এ কথাটা ভাবতে তার এখনো কষ্ট হয়। এখনো ওই পূর্ণিমাদি বলেন আমি আর জীবন কৃষ্ণ কি এক হতে পারি? কেন কেন এই কষ্ট কেন? কারণ তাকে জন্ম জন্মান্তর ধরে আমরা, যুগ যুগান্তর ধরে আমরা মানুষকে বলে এসেছি তুমি ভগবান নও, ভগবান অন্য কেউ, তুমি হীন দিনহীন মানুষ, তোমার কত দোষ, তুমি কত অপরাধী, তুমি কি করে ভগবান হবে? তুমি নও, সে অন্য লোক।
তাহলে বুঝতে পারছো মানুষকে তার অধিকার থেকে, শাশ্বত অধিকার থেকে বঞ্চিত করা হয়েছে। বাল গঙ্গাধর তিলক বলেছিলেন, ফ্রিডম ইজ মাই বার্থ রাইট, স্বাধীনতা আমার জন্মগত অধিকার। আর জীবন কৃষ্ণ বললেন, মানুষ জন্মেছেই ব্রহ্ম হতে, ব্রহ্মত্বে তার বার্থ রাইট। সে মানুষও জন্মেছে, সে ব্রহ্ম হবে, এটা তার বার্থ রাইট। এর থেকে বড় কথা আর কেউ কখনো বলেনি। তার এই একটি কথাতে আমাদের জীবন ওলট পালট হয়ে গেছে। আমরা অত্যন্ত সাধারণ মানুষ, আমরা কেউ রাজা গজা নই। আমরা জানি আমাদের যখন জীবনে এটা প্রভাব ফেলেছে, তার মানে সাধারণ মানুষের জীবনে এটা প্রভাব ফেলবে, সাধারণ মানুষের জীবন পরিবর্তিত হবে। দেখো, না এটা মানে আমার মনে হলো এটা বলা উচিত, এটা যে বলা হয় না। দেখো, কোরআনের কথা কেউ বলবে না, কিন্তু আমি বলছি, এইটুকু বলছি যে কোরআন বলে একেশ্বরবাদের কথা, অথচ সমস্ত কোরআন জুড়ে যে উপদেশ, যে কথাগুলো আছে, যে নির্দেশ, উপদেশ না নির্দেশ আছে যে তোমাকে এটা করতে হবে, তা না হলে তুমি এই 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 ফল ভোগ করবে, তোমাকে এটা করতে হবে। কেউ যদি এটা না করে, তাহলে যারা নির্দেশটা মানছে তারা তাকে এই 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 শাস্তি দেবে। তাহলে একেশ্বর কোথায় গেলেন? এক কোথায় গেলেন? এক তো নেই, এক তো নেই, প্রথমেই তো ভাগ করে দেওয়া হলো। আর ওরা বলেও সৃষ্টি আর সৃষ্টিকর্তা কখনো এক নয়। তাহলে আল্লাহ আছেন, তাকে দেখতে পাওয়া যায় না, তিনি নিরাকার, তিনি সর্বব্যাপ্ত। কিন্তু তুমি যদি অন্যায় করো, নবীও আছেন, নবী বলে গেছেন, তাহলে দেখো এখানে দুই হয়ে গেল, আল্লাহ আর নবী আলাদা। নবীকে আল্লাহর দূত, নবী কিন্তু বলে গেছে তুমি যদি এই করো তোমাকে এই ফল ভোগ করতে হবে। তুমি যদি নিজে ফল, তোমাকে কেউ ফলটা দেবে, আমরা লোকজন তৈরি করে রেখেছি, তারা কিন্তু তোমাকে ফল দেবে। তাহলে একে তো আর আত্মিক কথা বলা যাবে না, একে তো ধর্ম বলা যায় না, এ তো পুরোপুরি একটা জাগতিক ব্যাপার। আমার অধিকার, আমার সম্পদের উপর কায়েম রাখতে আমি যা যা করবো সেইটা লেখা আছে, এবং রাজত্ব বাড়াতে, সাম্রাজ্য বাড়াতে আমাকে যা করতে হবে সেটাও লেখা আছে। তাহলে এটা কখনোই আত্মিক জীবন নয়, এটা ব্যবহারিক জীবনের। এইগুলো হয়েছে, তবু আমি বলছি ঠাকুর ইসলাম নিয়েছিলেন জানতে, দেখতে যে নিরাকার রূপ কি, আল্লাহর নিরাকার অবস্থাটি কিরকম, এটা জানার জন্য, এবং তার সে উপলব্ধি হয়েও ছিল। জীবন কৃষ্ণ নিজে তার বহু দর্শনে আল্লাহকে দেখেছেন, মোহাম্মদকে দেখেছেন, এবং তিনি জেনেছেন যে ঠিক কি মোহাম্মদ রজগুণী ছিলেন, মরুভূমিতে একটি ধর্ম প্রচার করে গোষ্ঠীগুলোকে সংঘবদ্ধ করার জন্য তার আশা ঘটেছিল, তিনি জন্মেছিলেন, সেটা বুঝতে পেরেছিলেন। এবং আল্লাহ যে আল্লাহ বা ব্রহ্ম নিরাকার, তাকেও জীবন কৃষ্ণ দেখেছিলেন যে যত কাছে যাচ্ছেন তিনি আরো বড় হয়ে যাচ্ছেন, আরো বড় হয়ে যাচ্ছেন। তো এই থেকে আমরা বুঝতে পারি মানুষের শাশ্বত চেতনাটা এক, কিন্তু মানুষ যখনই একটা ক্ষুদ্র সীমার মধ্যে পড়ছে না, সঙ্গে সঙ্গে সে গণ্ডিবদ্ধ হয়ে গিয়ে কি হচ্ছে, ওই এক থেকে বিচ্ছিন্ন হয়ে জগতের নানা রকম তরঙ্গের সৃষ্টি করে ফেলছে। যাই হোক, বিবর্তন মানুষকে এক করুক, আবার এটাই প্রার্থনা করতে পারি। তারপর শ্রী শ্রী রামকৃষ্ণ কথামৃত পাঠ চলতে চলতে শ্রী জীবন কৃষ্ণ এক জায়গায় বললেন, আচ্ছা বলতে পারিস ভাগবত, পুরাণ ইত্যাদি ভগবান সম্বন্ধে জগৎকে কি বলে এসেছে? বলেছে ভগবান মানুষ হয়ে আসে, কিন্তু আমাদের কি দেখাচ্ছে? মানুষটাই ভগবানে পরিবর্তিত হয়, আর সেই প্রমাণ মানুষটাই বয়ে আনে, তাকে বলতে হয় না। তাই পুরাণ ভাগবত মনুষ্য জাতির যে প্রভূত ক্ষতি সাধন করেছে তা অপূরণীয়। হ্যাঁ, এটাই বলছিলাম। হ্যাঁ, পড়লে হ্যাঁ, আলোচনাটা ঠিক হয়ে আছে। গেল।